মানে কোনো কোনো বৃহত্তর রোগ, আবার ব্লাড রিলেটেড সমস্যাটা বাড়বে, আইনি জটিলতা বাড়বে, পরিবারের লোকেদের কথা বলছি, আইনি জটিলতাটা বাড়বে। এবং আর কিছু ক্ষেত্রে বলবো সাবধান থাকুন, একটু রাস্তাঘাট চলাফেরার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে বলবো আমি। থার্ড হাউস কি বলছে? থার্ড হাউস কেতু বসে আছে, কেতু তৃতীয় ঘরে ভালো ফল দেন, ভালো ফল দেন তৃতীয় ঘরে। আচ্ছা, মানে এই অগাস্টে, এই অগাস্টে এও বলে দিচ্ছি, কিছু রক্তপাতযুক্ত আমি আগেই বলে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু যখন ব্যয়স্থলে ছিলে এই বুধ, তখন কিন্তু অনেকের ক্ষেত্রে, বা যদিও বলাটা খুব ধৃষ্টতা, কিছু কিছু জাতকের যদি কুণ্ডলী ঠিক না থাকে তাইলে কিন্তু মাতৃবিয়োগ পর্যন্ত হয়ে গেছে, এরকম ঘটনা কিন্তু ঘটেছে ঘটেছে ঘটেছে। ওটাই তো মানসিক অবসাদ। ওনার চোখের সামনেই সব কিছু ঘটছে ওনার পরিবারে, যেখানে উনি একা। ওনাকে ভুল বোঝানো হচ্ছে, আবার কালকে গিয়ে আবার আরেক কথা বলা হচ্ছে, ওনাকে রোজ নতুন নতুন কাহিনী শোনাচ্ছেন পরিবারের বাকি সবাই। হ্যাঁ, ঠিক আছে, মানে কোন চ্যানেল কখন ধরে যাচ্ছে বোঝা যাচ্ছে না। একবার কলকাতার খবর আর একবার মালদার খবর চলছে, দুটো খবর পাঞ্চ হয়ে যাচ্ছে ওনার কাছে। পিতাকে ভ্রমিত করে দেবে। রাহু বসে আছে না, এদের যে বিভিন্ন রকম তথ্যদান, সেই তথ্যদান পিতাকে কিন্তু ভ্রমিত করে দেবে। কোনটা তিনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্যায় ভুগে যাবেন। এবং সেদিক থেকে কিন্তু জায়গা জমির যে সিদ্ধান্তগুলো, সেখান থেকে কিন্তু অনেক মগজমারি আছে। যারা পিতা আছেন তাদের এই সময় জায়গা জমি বেরিয়ে যাবে অন্য কোনো দিকে, পরিবারের মধ্যে বেরোবে আর কি, ম্যানিপুলেট করে। দ্বাদশ স্থান, এইখানটা একটা রহস্যজনক আলোচনা আছে, জানেন? বলুন বলুন করুন। এটা আমাদের জানার দরকার আছে। না না, হয়তো আর কোনোদিন আলোচনা হবে না। আচ্ছা, কেন? আজকেই আলোচনা হবে, কারণ এতটা ডিপে না আলোচনা হয় না, করে না কেউ। আমি করতে গেলেও হয়তো আমার দেখবেন সমালোচনা আসবে, তবে আসুক, সমালোচনার ভয় করি না। নবম দশম দুটো জায়গা থেকে আমি বলছি। আজকের এপিসোডের শুরুতে একটা অনুরোধ আপনার কাছে আমি রাখবো। স্ক্রিনে দেখবেন একটা লেখা যাচ্ছে, মা নর্মদার যে মাহাত্ম্য কথার পিডিএফ বই বিনামূল্যে আপনারা পাবেন। তার জন্য আপনাকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে, ওখানে হোয়াটসঅ্যাপ করতে হবে। আপনারা প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করুন, এবং এই পিডিএফ বই আপনি ফ্রি অফ কস্ট, বিনামূল্যে জাস্ট পিডিএফ বইটা আপনি পাবেন আর কি। বাকিদের সাথে প্লিজ আপনি শেয়ার করবেন। মায়ের কর্মী হিসাবে, মায়ের সন্তান হিসাবে আমরা সবাই একটু করি। আজকের এপিসোডে আপনাদের কাছে আমার এটা বিশেষভাবে অনুরোধ থাকছে। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হার, শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই এপিসোড শুরু হচ্ছে। আজকের এপিসোড শুরুতে কতকগুলো কথা আমি বলে দিচ্ছি। আজকের এপিসোডে যে আলোচনা আমরা করব, গোচরকালীন জায়গা থেকে করব। সবটা আপনার সাথে মিলবে না, আর 100% আপনার সাথে মিলে যাবে। বোর্ডে যেভাবে আমরা হাউসগুলোকে ইন্ডিকেট করছি, এবং সেখানে যে যে গ্রহ যেখানে অবস্থান করে আছে, আপনার জন্মছকের সাথে যদি মিল থাকে, তাহলে আপনার জীবনে 100% মিলছে, এর নড়চড় হবে না। ভালো হোক কিংবা খারাপ দিকে ফলাফল যাক, আপনার সাথে মিলবেই। এইবার ঘটনা হচ্ছে যে আপনি আজকে যখন এপিসোড দেখছেন, আপনাকে আমি সাবধান করব। আজকের এই এপিসোডে বেশ কিছু জায়গায় সাবধান করব, যেটা হয়তো এক্ষুনি আপনি পাবেন না আপনার জীবনে। বিশ্বাস করুন, আপনি পাবেন অগাস্ট মাসে। মন দিয়ে দেখুন, এবং আপনার পরিচিত যারা আছে মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষজন, আপনি তাদের সাথে এপিসোড শেয়ার করবেন, তাদেরকেও সাবধান করবেন। ভালো দিক হলে তাদের তো অবশ্যই ভালো লাগবে, আপনার যেহেতু কাছ থেকে সে এপিসোডটা পেল। গোবিন্দদা, আমি প্রথম এই রাশি লগ্নের যে জায়গা থেকে আমি যাচ্ছি না, আমি প্রথম শুরু করছি সাবধান দিয়ে। আচ্ছা, যদি ওনারা মনে করেন যে ভয় দেখাচ্ছি, ভয়ই দেখাচ্ছি, এই ভয়টা ভালো ভয়। পারিবারিক জায়গায় যে মিষ্টি মিষ্টি ব্যাপারটা ছিল, সেই ব্যাপারটা কিন্তু কোথাও ঘাঁটতে চলেছে। পারিবারিক জায়গায় মায়ের সাথে বা ভাইয়ের সাথে, দাদার সাথে ইত্যাদি ইত্যাদি জায়গা থেকে যে জটিলতাগুলো ছিল না, আজ থেকে মোটামুটি 7-8 মাস আগে ওনার জীবনে জটিলতাগুলো আসছিল। সেই জায়গা থেকে উনি কোথাও বেরিয়ে এসেছেন, ঠিক আছে? ভাবছিলেন যে বেরিয়ে এসছে, কিন্তু সেটা তো বেরোনো হয়নি। আবার নতুন করে জট পাকাচ্ছে। সেই জায়গাটা আপনি একটু আলোকপাত আগে করুন। দেখুন, পরিবার 4 নম্বর জায়গা থেকে আমরা বিবেচনা করি, চতুর্থ ঘর থেকে। সেখানে মঙ্গল বসে আছেন। মঙ্গল কিন্তু ষষ্ঠের অধিপতি হয়ে গেছেন। ষষ্ঠ কি আমরা চিহ্নিত করি? রিপু, ঋণ, রোগ, শত্রু, এই জায়গাগুলোকে মূলত দেখি। এখানে দেখা যাচ্ছে আবার চতুর্থ ঘর থেকে মা নির্দেশ করা হয়।
দেখা গেল মায়ের শরীর স্বাস্থ্য সেই জায়গায় কিন্তু কিছু কিছু রোগ ভোগ আসতে পারে। প্রথমত এখানে দেখা যাচ্ছে কিছু আইনি জটিলতা আপনার পরিবারে প্রবেশ করবে, কিছু শত্রুতা প্রবেশ করবে পরিবারে। আমি যে উনার ঘটবে বলছি না, পরিবারে, পারিবারিক জায়গা হ্যাঁ থেকে হবে। পরিবারে পৌঁছাবে, যে কোনো আপনার ভাইয়ের কাছে বা বাবার কাছে, মার কাছে, যে কোনোভাবে যে একটা আইনি জটিলতা আসতে পারে, একটা রোগ ভোগ প্রবেশ করতে পারে পরিবারের মধ্যে। এবং একটু সতর্ক করি, রোগটা মেবি ব্লাড রিলেটেড তো অবশ্যই আসবে, একটু সাবধান থাকবেন যেন অপারেশন পর্যায়ে না যায়, যাওয়ার সম্ভাবনাও দেখছি। গেলে কি হবে? অপারেশন পর্যায়ে গেলে কি হবে? অপারেশনটা ঠিকঠাক হবে না হবে না? না, অপারেশন ঠিকঠাক হবে, সেটা কোনো আমি সমস্যা দেখছি না, কিন্তু অপারেশন পর্যায় পর্যন্ত যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। মানে কোনো কোনো বৃহত্তর রোগ, আবার ব্লাড রিলেটেড সমস্যাটা বাড়বে, আইনি জটিলতা বাড়বে, পরিবারের লোকেদের কথা বলছি, আইনি জটিলতাটা বাড়বে। এবং আর কিছু ক্ষেত্রে বলবো সাবধান থাকুন, একটু রাস্তাঘাট চলাফেরার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে বলবো আমি। ওনার মন মানসিকতা এখন কেমন চলছে বলুন তো এই অগস্ট মাসে? খুব একটা খারাপ দেখছি না, কারণ বুধের সাথে চন্দ্রের সম্পর্ক খুব একটা খারাপ নয়। আর ওই জায়গায় বৃহস্পতির মতো গ্রহ বসে আছেন, শুক্রের মতো শুভ গ্রহ বসে আছেন, মন মানসিকতা খুব একটা খারাপ যাবে না। মনের ভেতর একটা প্রেম প্রেম ব্যাপার আছে, হ্যাঁ, খুব মিষ্টি অবশ্যই। মিষ্টি একটা ব্যাপার চলছে, না, অনেক আর কি। কিছু ব্যাপার চলবে, অনেক কিছু ব্যাপার চলছে। ব্যাপারটা কিরকম চলবে দেখুন, একটা শুক্রের আছে মানে শুক্রের অবস্থান মানে তো একটা প্রেম প্রেম ভাব থাকবে। আবার তিনি দ্বাদশ থেকে শুক্র যাচ্ছেন, এখানে একটা মোক্ষের পথ থেকে তার দিকে, মোক্ষ তার দিকে যাচ্ছে, অর্থাৎ ধর্মীয় চিন্তা ভাবনা তার দিকে যাচ্ছে, এটাও ভাবতে হবে। আর একটা জিনিস সচেতন করলাম যেটা, সেটাও দেখতে পাচ্ছি আমি, জেল তার দিকে যাচ্ছে, মানে আইন যাচ্ছে, হাসপাতাল তার দিকে যাচ্ছে। পরিবার মানে তো তাকে বাদ দিয়েও তো পরিবারটা নয়, কথাটা বুঝুন। মানে ষষ্ঠ থেকে যেরকম মঙ্গল চতুর্থে এসে যে ফলগুলো দিল, দ্বাদশপতি কিন্তু লগ্নে ঢুকে গেছে, যেরকম বেশ কিছুটা ভালো ফল দেবেন শুভগ্রহ হিসাবে, ভালো ফল দেবেন, কিছু আবার খারাপও থাকবে, প্রত্যেক গ্রহের থাকে এটা। তাইলে আমাকে প্রথমত সতর্ক, আপনি যেটা শুরু করেছিলেন সেই বিষয়টাই অতিরিক্তভাবে সতর্ক হতে হবে। আর বাকি মন মানসিকতা অবশ্যই ভালো থাকবে। দুটি ভারী প্ল্যানেট, বড় গ্রহ যথারীতিভাবে অবস্থান করছেন, শুভ গ্রহ, তাতে অবশ্যই শরীর স্বাস্থ্য খুব একটা খারাপ যাওয়ার কথা নয়। মন মানসিকতা অবশ্যই ব্যক্তিগতভাবে তার খারাপ যাবে না, কিন্তু পারিবারিক ক্ষেত্রে ঝামেলায় বেশ কিছুটা সময়ে বিঘ্নিত হবে। যারা আধ্যাত্মিক দিকে নেই তারা লাস্ট প্রায় 6-7 মাসে আইনি জটিলতার দিকে তারা নিজেরা কিন্তু গিয়েছেন, বা তার দিকে আইনি জটিলতাগুলো আসছিল। সেই আইনি জটিলতাগুলো পারিবারিক জায়গা থেকে, সম্পর্কের জায়গা থেকে, মানে বিবাহিত জীবন থেকে, এবং বিবাহিত জীবনের জায়গা থেকে যে মানে আইনি জটিলতাগুলো আসছিল, আপনি মনে করছিলেন যে এই আইনি জটিলতাগুলো আসছে, আমার কাছে সম্পত্তি প্রাপ্তিও হবে, জায়গা জমির জায়গা থেকেও কিন্তু আমি পজিটিভে থাকবো। সেই খেলাটা কোথাও কিন্তু জটিল হতে চলেছে। এবার আপনার যদি এক্ষেত্রে মনে হয় যে নেগেটিভ দিকে চলে যাচ্ছে, তাহলে আপনার জন্মছকটা দেখানো এক্ষেত্রে জরুরি বা উচিত। বাকিটা আপনার সিদ্ধান্ত, আপনি কি করবেন। দ্বিতীয় হাউসে অর্থের যে জায়গাটা, অর্থ ওনার হাতে আসছে কিন্তু। হ্যাঁ, অর্থ আসছে। কীরকম আসছে জানেন, একটা যোগাযোগের মাধ্যমে, নতুন কিছু যোগাযোগের মাধ্যমে একটা অর্থপ্রাপ্তি যোগ, এবং দূরবর্তী স্থল থেকেও কিছু অর্থপ্রাপ্তি যোগ। অনেকে জায়গা জমি বিক্রি করে তারপরে অর্থ আসছে, মানে ধরুন তিনি গ্রামে থাকেন না, তিনি শহরে থাকেন, গ্রামের জায়গা বিক্রি করে সেই জায়গার টাকাও আপনার হাতে আসতে পারে। হ্যাঁ, ব্যয় করে অর্থ আগমন। শুক্র ব্যয়পতি, ওনার সঞ্চয়ের জায়গায় ঢুকে যাচ্ছেন। কবে ঢুকে যাচ্ছেন? 20 তারিখ থেকে ঢুকে যাচ্ছে, অগাস্টের 20 তারিখের 20 পরে থেকে। আর বুধ তো বসেই যাচ্ছেন লগ্নপতি, আর তিনি চতুর্থপতি হয়ে সেকেন্ড হাউসে। তাহলে চতুর্থ মানে কি? জমি জায়গা সম্পত্তি গাড়ি, এগুলো তো বোঝায়। তাহলে সেখান থেকে অর্থ আসছে, আর কিছুটা দ্বাদশ থেকে অর্থটা আসছে। ব্যয় করে কিছু বিক্রি পাট্টা, সেটাও তো ব্যয় বোঝায় না? একদম তাই। সেখান থেকে কিছু অর্থ আসছে, দিয়ে কিন্তু অর্থের জায়গাটা দেখছি একটু শক্তিশালী হচ্ছে। এবং অনেকেই আছেন এই মুহূর্তে আপনাকে
তার কোনো জায়গা জমি বিক্রি করে বা অন্য কিছু প্রপার্টি সেল আউট করে আপনার ধার মেটানোর জন্য আপনাকে টাকা দেবে, কিন্তু এই সময় ওড়া যাবে না বেশি। না, ঠিকঠাক জায়গায় কিন্তু ইনভেস্ট করতে হবে এবং নিজের আচরণ, নিজের মন মানসিকতা সেটাকেও ঠিক রাখতে হবে, রাখলে ভালো। সেই জায়গা থেকে হবে শব্দটাকে উচ্চারণ করছি, বাকি তো আপনি আমার থেকে বেশি জানেন আপনার জীবনকে। থার্ড হাউস কি বলছে? থার্ড হাউস কেতু বসে আছে, কেতু তৃতীয় ঘরে ভালো ফল দেন, তৃতীয় ঘরে। সুতরাং একটা যোগাযোগ, সাহস, পরাক্রম এগুলো থাকবে। গুপ্তভাবে কিছু পরাক্রমতা এমন কাজ করবে যেটা সফলতার দিকে নিয়ে যাবে। আর রবি, তিনি তৃতীয় ঘরে খুব উত্তম ফল দেন। তিনি কিন্তু 17 তারিখ চলে আসছেন। তার মানে এই যে সাহসিকতা, পরাক্রমতা, যোগাযোগ, ভাইদের সাথে সম্পর্ক, এগুলো কিন্তু ভালো ঘটতে চলেছে। কারণ অনেকে হয়তো এটা ভাববে যে কেতু বসে আছে মানে তো খারাপ দেবে, একটা ভাবনা থাকে। তো কেতু তৃতীয় ঘরে ভালো ফল দেন। কিন্তু কেতু যদি খারাপ নক্ষত্রে থাকে, সেটা নক্ষত্রটা আমি একদম শেষে আলোচনাটা করে যাব, কোন কোন মানে তারাই অবস্থান খালি কার কার খারাপ হচ্ছে, একদম শেষ মুহূর্তে আমি বলে যাব কোন জায়গা থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। এখনই একটু বলে দিন না। এইখানে বলে রাখি, কেতু একমাত্র মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু এই জায়গাটা অতটা ভালো নয়। ভাইদের সাথে যে একদম গলায় গলায় মিলটা হয়তো থাকবে না, একটা সম্পর্ক থাকবে, গলায় গলায় মিলটা থাকবে না, সেই জায়গাটা একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বাকি কিন্তু আদ্রা আর পূর্ণবাসু নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বলবো যে না, বিশেষ করে আদ্রা তো খারাপ যাবেই না, ভালো যাবে। পূর্ণবাসুর ক্ষেত্রে একটু সাদাসাদি মানিয়ে নেওয়ার ব্যাপারটা থাকতেই পারে, মানিয়ে নিতে হবে, মিডিয়াম একটা ফল আপনি পাচ্ছেন। ফল থাকবে। আচ্ছা, প্রেম ফিরে আসবে? প্রেম একটা ফিরে আসবে বা নতুন প্রেম তো হবেই। হ্যাঁ, প্রেম কি ফিরে আসবে? প্রেম তো আপনার কাছে পৌঁছে গেছে তো অলরেডি। না, ওনার কাছে পৌঁছে গেছে। হ্যাঁ, পৌঁছে গেছে, মোটামুটি মাস দুয়েক আগে থেকে পৌঁছে গেছে। প্রেম তো চলছে, বরং না, প্রেম আপনার কাছে পৌঁছে গেছে, তারপর দেখা যাবে খুব একটা খারাপ নয়। এবং কর্মস্থলী প্রেম হচ্ছে আবার। হ্যাঁ, কর্মস্থল এক কথায় বলতে পারি এখন আবার একটু দূরের জায়গা বোঝাচ্ছে। কর্মস্থল হতেই পারে, মেবি দূরের জায়গায় না, যার 2 মাস আগে হয়েছে তার কর্মস্থলে তখন কর্মস্থলে হয়েছে। এখন যাদের হচ্ছে বাড়ি থেকে একটু দূরবর্তী জায়গায় প্রেমটা সংগঠিত হওয়ার সম্ভাবনাটা প্রবল দেখাচ্ছে। একদম কাছাকাছি কিন্তু এটা হবে বলবো না। এই প্রেমটা ভালো প্রেম? খারাপ নয়, ভালোর দিকেই যাবে। কারণ বৃহস্পতি প্রেমের জায়গায় দৃষ্টি রেখেছেন। আর একটু রাহু অবশ্য, মানে প্রেমিক প্রেমিকাকে বাড়িতে মেনে নেবে? প্রথমটা মানবে না। না, রাহু নবম থেকে দৃষ্টি রেখেছেন, প্রথমটা কিন্তু খুব একটা মানতে চাইবে না। তারপর একটু কোনো গুরুজন পরামর্শ দেবেন, হ্যাঁ, একটু বুঝিয়ে তারপর এটা মেনে নেবে। তার মধ্যে এখানে গল্প আছে, একটা গল্প হবে, তারপরেই গুরুজনই পরামর্শ দেবে যে যাওয়ার হয়ে গেছে, এবার করে তো ফেলেছে। কিন্তু এর আবার ওষুধ বেরোবে মোটামুটি 2.5 বছর পর আবার বেরোবে। এখন সেটা জন্মছকে আছে। এবার কি করে বলছি, কি করে মিলবে আপনার জীবনে? যারা ভাবছে যে না এ তো গল্প দিচ্ছে, অপেক্ষা করুন, অসুবিধার কিছু নেই। আচ্ছা, ষষ্ঠ জায়গা থেকে আমরা আলোচনা করে নিয়েছি। হ্যাঁ, ষষ্ঠ জায়গা থেকে আমরা আলোচনা। সপ্তমে বিবাহিত জীবনে মামলা মোকদ্দমা কি চলছে এখন? না, দাম্পত্য ক্ষেত্র খুব একটা খারাপ দেখছি না। দাম্পত্য না, মানে মামলা ক্ষেত্র তো ষষ্ঠের অধিপতি তো মামলা বাড়িতে হেঁটে হেঁটে আসবে, সেটা কিন্তু যে দাম্পত্য থেকে আসবে বলবো না। না, সে তো পারিবারিক জায়গা থেকে, জায়গা জমি ইত্যাদি ইত্যাদি থেকে হয়ে গেছে কিছুটা। ওটার সাথে দাম্পত্য যদি কারুর আছে আগে থেকে, সেটা তো সমস্যা করবে, কিন্তু বর্তমান যে দাম্পত্য জীবন থেকে কোনো মামলা মোকদ্দমা হওয়ার কোনো সম্ভাবনা দেখছি। যাদের মামলা হয়ে আছে সেটা তো সমস্যায় বাড়বে। হ্যাঁ, সেটা তো বাড়বে, সেটা কিন্তু বাড়বে। হ্যাঁ। আচ্ছা, যারা ব্যবসার ক্ষেত্রটা আলোচনা হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, ব্যবসা, বৃহস্পতি রিলেটেড ব্যবসায় যারা আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই সময়টা ভালো, কারণ বৃহস্পতি আপনার লগ্নে বসে আছে। নতুন ব্যবসা করার ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো। ব্যবসায় নতুন ইনভেস্ট করার পক্ষে সময়টা ভালো। ব্যবসা প্রসারের ক্ষেত্রে সময়টা ভালো, কারণ যোগাযোগের ক্ষেত্রটা ভালো দেখতে পাচ্ছি আমি। তাইলে ব্যবসা যোগাযোগ মানে কি, আপনি তো আর অমনি যোগাযোগ করবেন না, বিবিধ কারণে করবেন, তো ব্যবসায়িক যোগাযোগটাও ঘটবে। আর ব্যবসায় লাভ হওয়ার যোগ দেখা যাচ্ছে। বৃহস্পতি নিজে দৃষ্টি রেখেছেন লগ্নে বসে, ওই জায়গাটা পুরো দৃষ্টিটা রেখেছেন, পূর্ণ দৃষ্টি। আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিন তো। এর মধ্যে ওনার মায়ের কোনো দুর্ঘটনা হয়েছে বা দুর্ঘটনা হতে পারে মায়ের শরীরের, মানে বলেছেন যদিও, আমি বলছি মায়ের দুর্ঘটনার কথা বলছি। মানে হতে পারে না এরকম অনেক কিছু যে
আপনি তো গাড়ি ঘোড়ার কথা বলেছেন, আমি মাথায় চোটের কথা মূলত বলতে চাইছি। একদম আমি বললাম যে মঙ্গল তো কিছুদিন আগে আপনার থার্ড হাউসে ছিল। হুম। আচ্ছা, এখানে কিন্তু চতুর্থ পতি, দেখুন মাটা বোঝা হয় চতুর্থ থেকে সব সময়। হুম। আচ্ছা, এবারে চন্দ্রের অবস্থান তো ভিন্ন রকম চলে। এবারে চতুর্থ ঘরের অধিপতি তিনি কিন্তু ছিলেন দ্বিতীয় ব্যক্তিগত স্তরে। এই বুধ কিন্তু প্রথম আবার চলে গেছিল কোথায় বলুন তো? 2 মাস আগে যদি আমার সাথে আলোচনা করতে হয়, ব্যয়স্থলে ছিল এই বুধ, মানে চতুর্থের অধিপতি যখন ব্যয়স্থলে ছিল তখন ঘটনাগুলো ঘটার সম্ভাবনা প্রচুর ছিল। আচ্ছা, মানে এই অগাস্টে এই অগাস্টে এও বলে দিচ্ছি, কিছু রক্তপাত যোগ তো আমি আগেই বলে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কিন্তু যখন ব্যয়স্থলে ছিলে এই বুধ, তখন কিন্তু অনেকের ক্ষেত্রে, বা যদিও বলাটা খুব ধৃষ্টতা, কিছু কিছু জাতকের যদি কুণ্ডলী ঠিক না থাকে তাইলে কিন্তু মাতৃবিয়োগ পর্যন্ত হয়ে গেছে, এরকম ঘটনা কিন্তু ঘটেছে। ঘটেছে। অষ্টম জায়গা থেকে কি ফলাফল দেখছেন আপনি? অষ্টমপতি বর্তমান দশমে আছেন। এবং বক্রী। হুম। আচ্ছা, কিছুদিন আগে কিন্তু বিদেশের সঙ্গে কোনো কর্মক্ষেত্রে যোগাযোগটা ছিল, এবং সেটা খারাপ ছিল না, কিন্তু বর্তমান দেখা যাবে শনি নবমের মতো ফল দেবেন, ভাগ্যের ফল দেবেন। শনি কিন্তু নবমের ফলটা খুব একটা ভালো দেন না, আর সেই জন্য বলবো যে না, ভাগ্য কিছুটা বিড়ম্বিত করবে এই মুহূর্তে, আপনাকে সাবধান থাকতে হবে। অলরেডি দেখা যাচ্ছে মালি মোকদ্দমা বাড়িতে এলো। শুনুন, একটু টাকা পয়সা বেড়ে যাওয়া মানে তো আর কেবলমাত্র ভাগ্যের বিরাট উন্নতি বলবো না, বিভিন্ন ক্ষেত্র ভেবে তো ভাগ্য, সেখানে মালি মোকদ্দমা ঢুকে যাচ্ছে, একটু রোগ ব্যাধি ঢুকে গেল, তার মানে তো সেটা এক প্রকার ভাগ্য বিড়ম্বনার সামিল না। এবার সেটা দেখা যাচ্ছে তিনি নবমে, কিন্তু যদিও তার আনন্দময় গৃহ ওটা, কিন্তু সেখানে দেখুন রাহুও বসে আছেন। ব্যক্তিগতভাবে রাহুও নবম থেকে ভালো ফল দেন না, আর শনিও দেন না, শনিও ভালো ফল দেন না, নবম থেকে কিন্তু ভালো ফল দেন না। সেই ক্ষেত্রে বলবো যে আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ সেখানে একটা শ্রাপিতের ভাব তৈরি হয়ে গেছে। যদিও এ শ্রাপিতটা খুব একটা খারাপ শ্রাপিত নয়, কিন্তু যেহেতু শনি তো আর সেখানে অবস্থান করছেন না, তিনি মানে সেই ভাবের ফলটা দিচ্ছেন, কিন্তু তিনি তো বসে আছেন দশমে, না? কথাটা বোঝা গেল তো? এইখানে কিন্তু ভাগ্য আপনাকে কিছুটা টালমাটাল করাবে। কেন করছে? কারণ কয়েক মাস আগে, চলুন মাস দেড়েক আগে, উনি এমন কিছু ওনার দ্বারা কর্ম হয়েছে, মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের, সবার ক্ষেত্রে বলছি না, যাদের শনি পীড়িত আছে মূলত তাদের কথা বলছি, এমন কিছু কর্ম তাদের হাত ধরে হয়েছে যেটা উনি প্রতারিত করেছেন হ্যাঁ, অন্যকে। হ্যাঁ, খারাপ লাগতেই পারে আপনার, এখন লাগলে কি করবেন? ভিডিও চেঞ্জ করে দেবেন, আর কি করবেন আপনি? কমেন্টে বলবেন যে সব ভুলভাল বলছে। প্রতারিত হয়েছে আপনার দ্বারা, আপনার মনে হয়েছে যে না আপনাকে প্রতারিত করেছে, সে করেছিল অনেক আগে, আপনি সেদিন সহ্য করেছিলেন, বাট কিছুদিন আগে আপনি শোধ তুলে নিয়েছেন। ওই ফসলটা যদি না তুলতেন তাহলে আজকে খেলাটা একটু অন্যরকম হয়ে যেত। সব খেলা নিজের হাতে রাখতে নেই, একটু ছেড়ে দিতে হয় অনেক কিছু, তাহলে সেটা ভালো হয়। আপনার এখন মানসিক যন্ত্রণা চলছে, মানসিক বিড়ম্বনা চলছে, আপনার মনে হচ্ছে ভাগ্য বিপর্যয় চলছে। হ্যাঁ, নতুন প্রেমে যিনি এসছেন তিনি আপনাকে অবশ্যই, মানে এমনও দেখা যাবে তিনি আপনার জন্য খাবার নিয়ে চলে আসছেন, তিনি আপনাকে খাওয়াচ্ছেন, তিনি আপনার খুব যত্ন নিচ্ছেন, তিনি খুব আপনার সাথে মন মিলিয়ে কথা বলছেন, কিন্তু ভেতর যে আপনার কি অবস্থায় আছে সেটা বস আপনি দেখাতে পাচ্ছেন না। রাহু দৃষ্টি পড়ে আছে ওই জায়গায়, রাহু দৃষ্টি পড়ে সেটা আপনি আছে। দেখাতে পাচ্ছেন না। এইবার ঘটনা হচ্ছে যে জন্মছকে তাহলে কোথায় কোথায় একটু নাট বল্টু ঠিক করলে তাহলে সেটা ঠিক হবে, এর জন্য আপনাকে জন্মছক দেখাতে হবে। এবং এই জিনিস আপনার জীবনে এর পরের বার আবার আসবে, ঠিক লুপে ঘুরে ঘুরে আসবে আপনার জীবনে। ওই লুপ যদি কাটিয়ে বেরোতে হয় তাহলে আপনাকে ঠিক করে নিতে হবে, আর যদি না আসে আপনার মনে হয় তাহলে নাই এলো। একাদশ না, দশমটা বাকি। ও, দশম বাকি আছে, হ্যাঁ, কর্মের জায়গা। কর্মের জায়গা, কর্মে দেখুন, কর্মে এতদিন পর্যন্ত ওনাদের একটু শনি ছিলেন তো প্রচুর খাটিয়েছেন, জোর খাটিয়ে নিয়েছেন। এবারে শনি কিন্তু সেই ঘর থেকে নবমের মতো ফল দিচ্ছেন, মানে সেই ঘরটাকে হালকা করে দিলেন। এবারে এই দশমের অধিপতি তিনি কিন্তু লগ্ন বা রাশিতে বসলেন, তার মানে কি হলো, কর্মপ্রাপ্তি কিন্তু এদের কিছু ঘটতে চলেছে। কর্ম ভালো চলছে। আচ্ছা, কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে, কর্মেও উন্নতি হবে, সব কিছুই ঠিক, কিন্তু মাথাটাকে ঠিক রাখতে হবে। আর শনি বক্রী হয়েছেন তো,
হ্যাঁ, সেই জায়গাটায় মাথায় রাখতে হবে শনি বক্রী হয়ে ভাগ্যস্থলের ফল দিচ্ছেন। মাথা ঠিক নেই দাদা, এটা না ঠিক আমি তো রাখলে ভালো পারবেন বলতেই না। পারবো না, মাথা ঠিক নেই। উনি ওনার ভেতরে কি চলছে সেটা বাইরে বের করতে পারবেন না, এটাই তো মজা। সেটা শোনার কেউ নেই। আর এই আহা জায়গা, উহুর জন্য হ্যাঁ, আশেপাশে যারা আছে উনি তাদেরকে সত্য বলতে পারবেন না এই সময়, মজা তো এখানেই। এটা দেখলাম মোটামুটি দশম ঘর থেকে খুব একটা খারাপ নয়। আবার একাদশ ঘর উপার্জন লাভস্থল, তার অধিপতি চতুর্থে। হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্র থেকে উপার্জন কিন্তু পরিবারে ঢুকবে। আপনি একটু আগে বলছিলেন না যে কিছু বিক্রি পাট্টা করে কিছু কর্ম করে উপার্জনটা আসবে। দেখা যাবে আপনি উপার্জন করছেন, আপনিও পরিবারে দিচ্ছেন, পরিবার উপার্জন করছে আপনাকে দিচ্ছে, টোটাল একটা মিলিজুলি উপার্জন চলছে। মানে মায়ের কাছ থেকে উনি পাবেন, কেননা এখন মায়ের কথা একটু ভালো শুনছেন, মায়ের কথা হ্যাঁ। শুনে চলছেন। এখন ওনার বাবার শরীর কেমন চলছে বলুন তো? আচ্ছা, না এ পর্যন্ত যাই থাক না কেন এবারে কিন্তু খুব একটা ভালো যাবার দেখছি না আমি। কেন, তিনি মানসিক অবসাদে আছেন নাকি? না ওনা তো, আমি তো অবসাদ বুঝবো না, আমি তো দেখবো এখানে দশমে শনি বক্রী হয়ে গেছেন, নবম এবং দশম মিলে সবসময় ভাবি তো একটা অবস্থান থেকে পিতার অর্থ, সেইখানটায় দেখা যাচ্ছে রাহু একা বসে আছেন নবমে। আচ্ছা, আবার প্রাপ্তির জায়গায় সেখানে শনি বসে আছেন, শনি সেই জায়গাটায় বক্রী হয়ে যাচ্ছেন। তাইলে কি হচ্ছে, অলরেডি শরীর স্বাস্থ্যর দিক থেকে শুরু করে পিতৃসূত্রে প্রাপ্তি পর্যন্ত দুটো ক্ষেত্রেই কিন্তু কিঞ্চিত বিঘ্নিত যোগ দেখা যাচ্ছে। ওটাই তো মানসিক অবসাদ। ওনার চোখের সামনেই সবকিছু ঘটছে ওনার পরিবারে, যেখানে উনি একা। ওনাকে ভুল বোঝানো হচ্ছে, আবার কালকে গিয়ে আবার আরেক কথা বলা হচ্ছে, ওনাকে রোজ নতুন নতুন কাহিনী শোনাচ্ছেন পরিবারের বাকি সবাই। হ্যাঁ, ঠিক আছে, মানে কোন চ্যানেল কখন ধরে যাচ্ছে বোঝা যাচ্ছে না। একবার কলকাতার খবর আর একবার মালদার খবর চলছে, দুটো খবর পাঞ্চ হয়ে যাচ্ছে ওনার কাছে। পিতাকে ভ্রমিত করে দেবে। রাহু বসে আছে না, এদের যে বিভিন্ন রকম তথ্যদান, সেই তথ্যদান পিতাকে কিন্তু ভ্রমিত করে দেবে। কোনটা তিনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্যায় ভুগে যাবেন। এবং সেদিক থেকে কিন্তু জায়গা জমির যে সিদ্ধান্তগুলো, সেখান থেকে কিন্তু অনেক মগজমারি আছে। যারা পিতা আছেন তাদের এই সময় জায়গা জমি বেরিয়ে যাবে অন্য কোনো দিকে, পরিবারেরই মধ্যে বেরোবে আর কি, ম্যানিপুলেট করে। দ্বাদশ স্থান, এইখানটা একটা রহস্যজনক আলোচনা আছে জানেন। বলুন বলুন করুন। এটা আমাদের জানার দরকার আছে। না, হোক। হয়তো আর কোনোদিন আলোচনা হবে না, আচ্ছা, কেন? আজকেই আলোচনা হবে, কারণ কোটে- এতটা ডিপে না হ্যাঁ, আলোচনা হয় না, করে না কেউ। আমি করতে গেলেও হয়তো আমার দেখবেন সমালোচনা আসবে, তবে আসুক। সমালোচনার ভয় আচ্ছা, করি না। নবম দশম দুটো জায়গা থেকে আমি বলছি, কোন কোন শাস্ত্রে দশমকে পিতৃস্থান বলা হয়েছে, কোন কোন শাস্ত্রে নবমকে বলা হয়েছে। এর খেলাটা কি জানেন? চটপট বলুন, না, আমি শ্বশুর চটপট শাশুড়ির বলবো দিকে না, যেতে হবে একদম আমাকে। ওগুলো বাদ দেন। আচ্ছা, এইটা আজকে হোক, তারপর শ্বশুর শাশুড়ি আগের এপিসোডে হবে। আচ্ছা, ঠিক আছে। এইটা বাবার চেয়ে বড় কে? হুম আপনি যদি ভক্তি শ্রদ্ধার সাথে হুম পিতাকে পিতার চোখে দেখেন, সেটা নবম থেকে বিচার করা হবে। আর কেবলমাত্র মায়ের স্বামী হিসেবে যদি বাবা ভাবেন, সেটা দশম থেকে বিচার করা হবে। আপনি হিসেবটা পটান, ঠিক মিলে যাবে। মানে বাবার সাথে আমার ভক্তি শ্রদ্ধা কিচ্ছু নেই, শুধু মাকে বিয়ে করেছেন, আমি জন্মেছি বাবা, সেটা দশম থেকে বিচার করুন। মানে আমি পাবো, ওখান থেকে নেব, সূত্র একটা, এটা দশম থেকে বিচার করুন। আর যদি প্রকৃতপক্ষে আমি আমার বাবা ভাবি, তাইলে কিন্তু নবম থেকে বিচার করা। আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দিন। আমি ব্যাখ্যা যখন শুনেছি তাহলে এদিকে প্রশ্ন উঠে গেছে। আপনাদের জানি না এই প্রশ্ন এসছে কিনা, না আসার চান্স বেশি, কেননা যেহেতু আপনারা জাতক জাতিকা, আপনাদের এই প্রশ্ন কম আসবে। যারা বাবা হিসাবে দেখছেন তাদের মাথায় আসবে, সন্তান কি এই মুহূর্তে বাবাকে ম্যানিপুলেট করছে? মানে ধরুন কোনো সন্তান, তার পিতার প্রতি তার অত ভক্তি নেই, ভায়া মা হয়ে তার কাছে সব জিনিসপত্র পৌঁছায়, তাহলে সে কি এই মুহূর্তে তার পিতাকে ম্যানিপুলেট করছে কিছু পাওয়ার জন্য? আর যে সন্তান তার পিতাকে ভক্তি করে, তাহলে সে কি ম্যানিপুলেট করছে না? এটা ধরে নিতে হবে না, সবাই করছে, দুই তরফেই করছে। হ্যাঁ, সবাই পাওয়ার জন্য ব্যস্ত, সবাই বাবাকে করছে, কারণ রাহু নবমে বসে আছে, পঞ্চমে দৃষ্টি রেখেছে। কথাটা খুব বুঝবেন। এই যে পাওয়াটা, এই যে দেওয়াটা, মানে যিনি পিতা দিলেন, তিনি কি দিয়ে যোগ্য জায়গায় দিচ্ছেন নাকি ঠকে যাবেন? এরপরে তাকে কাঁদতে হবে। আমি তো বললাম যে প্রথমেই ভ্রমিত করে দেওয়া হবে বাবাকে। বাবা কিন্তু সঠিক সিদ্ধান্ত নেবেন, কারণ বৃহস্পতির দৃষ্টি আছে। এই যে বৃহস্পতি, মা বাবার সাথে কেমন বিহেভ করবে এই মুহূর্তে? না, মা বাবার সম্পর্কটা না, আমি তো এই মুহূর্তে ভালো দেখছি না। মায়ের জায়গায় মঙ্গল, বাবার জায়গায় রাহু,
আবার যদি আমার আর এক পক্ষ থেকে ভাবি শনি, তাহলে তার সাথে তো মঙ্গলের কোনো প্রকার ম্যাচিং নেই সাময়িক কালের জন্য। আজকের এপিসোডের জন্য এইটুকু, আর ঢাকনা খুলবো না। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা আছে, বরং ওটা শুনুন, মাহাত্ম্য কথা শুনুন। আমার বিনীতভাবে আপনার কাছে নিবেদন থাকছে, মাহাত্ম্য কথা শুনুন। মা বাকি জায়গাগুলো ঠিক করে দেবে, আপনার মন মানসিকতা সেগুলো ঠিক করে দেবে, কোথায় কার সাথে কি বিহেভ করা দরকার, কি সিদ্ধান্ত নেওয়া দরকার সেটা ঠিক করে দেবে। আর আজকের এই এপিসোডে যা আলোচনা হলো, যদি মনে হয় যে না গল্প কথা এগুলো কেবলমাত্র ক্লায়েন্ট পাওয়ার জন্য করছে, প্লিজ ওটাই ভাবুন, যোগাযোগের কোনো দরকার নেই। কেননা আমরা বেশি গভীরে যেতে চাই এপিসোডে, কিন্তু অনেক এপিসোড দেখা যায় যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেক্ষেত্রে দেখি যে আপনাদের খানিকটা তির্যক মন্তব্য চলে আসে। এখন কার তির্যক মন্তব্য পেতে ইচ্ছে হয়, বরং জন্মযোগ দেখাবেন, 1-to-1 কথাবার্তা হবে। সেক্ষেত্রে আগামী এপিসোডে দেখা হচ্ছে। আজকের এপিসোড যদি আপনার বাকিদের সাথে শেয়ার করার ইচ্ছে হয় প্লিজ করবেন। আর রিকোয়েস্ট, তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথার যে পিডিএফ বই সেটা অবশ্যই সংগ্রহ করুন, বাকিদের সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ। আগামী এপিসোডে দেখাচ্ছে। নমস্কার। নর্মদে হাট। নর্মদে হাট।